সিপিআইএম দলের বিধায়ক ইসলাম উদ্দিনের ভাতিজা ও তার সাগরেদ কর্তৃক 14 বছরের নাবালিকা ধর্ষণে 24 ঘন্টার মাথায় মাঠে নামল মহিলা মোর্চা নেত্রীরা। নির্যাতিতার পাশে থাকা সহ দাবি তুললেন কঠোর শাস্তির। এই ঘটনাটি সংঘটিত হয়েছিল গত শনিবার উত্তর ত্রিপুরা জেলার ত্রিপুরা অসম সীমান্তের কদমতলা থানা এলাকায়। রাত 8টা নাগাদ সপ্তম শ্রেণী পড়ুয়া 14 বছরের এক নাবালিকা পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাবার সময় মাঝ রাস্তা থেকে তাকে বলপূর্বক তুলে নিয়ে কুর্তি মাদ্রাসার নবনির্মিত হোস্টেলে একাধিকবার ধর্ষণ করে কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রে সিপিআইএম দলের বিধায়ক ইসলাম উদ্দিনের ভাতিজা ইমরান হোসেন ও তার সাগরেদ 16 বছরের এক নাবালক। উভয়ের বাড়ি কদমতলা থানাধীন কুর্তি গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের ঢেউবাড়ি এলাকায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত ইমরানকে গ্রেফতার করলেও অপর অভিযুক্ত 16 বছরের নাবালক পালিয়ে যেতে সক্ষম হয়। পরে নির্যাতিতার তরফে এদিন রাতে কদমতলা থানায় একটি গণধর্ষণের মামলা দায়ের করা হয়। লিখিত অভিযোগ হাতে পেয়ে ভারতীয় ন্যায় সংহিতার 6 পক্সো ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। রবিবার সকালে ধৃত বিধায়কের ভাতিজাকে জেলা ও দায়রা আদালতে সোপর্দ করল মাননীয় বিচারক। 28 এপ্রিল পর্যন্ত তাকে জেল হাজতের নির্দেশ দেন। পাশাপাশি পলাতক নাবালকের বাবাকে থানায় এনে নাবালকের খোঁজের জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। এদিকে রবিবার রাতে কদমতলা থানা ও নির্যাতিতা নাবালিকার বাড়িতে যান বিজেপি মহিলা মোর্চার উত্তর জেলার এক প্রতিনিধি দল। তারা নাবালিকার পরিবারকে আশ্বস্ত করেছেন তারা তাদের পাশে আছেন ও থাকবেন। মানে র‍্যাপ করা হয়েছে বা এই ধরনের ব্যাপার হয়েছে, যার জন্য মেয়ের মা এসে কদমতলা থানাতে কমপ্লেন করেছে। তো আমরা পরস্পর শুনতে পেয়েছি যে অত্র এলাকার বিধায়কের ঘনিষ্ঠ আত্মীয়, সম্ভবত ভাতিজা, এই ধরনের কিছু, সে এই ঘটনার সঙ্গে জড়িত। যেই হয়ে থাকুক না কেন, আইনের চোখে যে অপরাধ করে সেই অপরাধী। আমরা ভারতীয় জনতা মহিলা মোর্চা উত্তর ত্রিপুরা জেলা, আমার সঙ্গে আছেন আমার জেলার সাধারণ সম্পাদিকা নির্জলা দাস, আমার কদমতলা কুর্তি মণ্ডলের মণ্ডল সভানেত্রী অঞ্জনা চক্রবর্তী মহোদয়া। আমরা প্রতিনিয়ত মহিলা মোর্চা মহিলাদের মেয়েদের পাশে থেকে কাজ করার চেষ্টা করি। তো আমরা এহেন ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই এবং আমাদের এখানে ওসি সাহেবের সঙ্গে কথা বলে যতটুকুন বুঝতে পারলাম, জানতে পারলাম, সঙ্গে সঙ্গে কেস রেজিস্টার হয়েছে। মেয়ের মা কমপ্লেন করেছে, কেস রেজিস্টার হয়েছে। আমাদের আইনের উপর আস্থা আছে। বিগত দিনে আমরা দেখেছি আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর মহিলা সংক্রান্ত অপরাধ দমনে আমাদের মুখ্যমন্ত্রীজির নেতৃত্বে সরকার এবং মন্ত্রীগণ সদা সচেষ্ট আছেন, তৎপর আছেন। তো আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। আর প্রশাসনের কাছে আমাদের এতটুকুন বিশ্বাস আছে বা কথা বলে যতটুকুন বুঝতে পারলাম, প্রশাসন সঠিক তদন্তক্রমে যে দোষী ব্যক্তি তার শাস্তি নিশ্চয় হবে। আমরাও শাস্তির দাবি করছি। আগামী দিনে সমাজে এই ধরনের কলঙ্কিত ঘটনা যাতে না ঘটে, যে কোনো সমাজের যে কোনো অংশের মেয়ে মহিলা যাতে সুস্থভাবে বেঁচে থাকতে পারে। আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে মহিলা ক্ষমতায়ন এবং শাসন প্রশাসনে মহিলাদের বিচরণ এবং মহিলাদের প্রতিষ্ঠিত করার জন্য যে কাজ করছেন, তা যেন সমাজের সর্বশ্রেণীর মানুষের মনে থাকে এবং মহিলাদের সঙ্গে অপরাধ করার আগে একবার যেন চিন্তা করে এবং এই কঠোর শাস্তির মাধ্যমেই সেইটা নির্ণয় হবে। মহিলা মোর্চার প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার জেলা সভানেত্রী রূপালী অধিকারী সহ অন্যান্যরা। তিনি নির্যাতিতা নাবালিকা ও তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি সহ গোটা ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।